বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, একটু দেরি হয়ে গেছে, যার কারণে আজকে কবুতরগুলো ছাড়তে পাঠাইতে পারি নাই। আর কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো, বাইরে রৌদ্রের তাপ আছে ভালোই। আর কালকে একটু ওয়েদারটা তো খারাপ ছিল, মানে 3 দিন যাবত কিন্তু ওয়েদারটা খুবই খারাপ ছিল। তারপর আমি একদিন মাঝে ছাড়তে নিয়েছিলাম, কবুতরগুলো মাশাআল্লাহ বাসায় আসছিল। কিন্তু আজকে দেরিতে উঠছি ঘুম থেকে, শরীরটা বেশি একটা ভালো না মোটামুটি, যার কারণে কবুতরগুলো ছাড়তে পাঠাইতে পারিনি। তা আশা করি আমরা কাল থেকে কবুতরগুলো ছাড়তে পাঠাবো। দোয়া করবেন আবার যাতে কালকে থেকে কবুতরগুলো ছাড়তে পাঠাইতে পারি। হ্যাঁ, এই ওয়েদারটা যদি এরকম থাকে তাহলে কিন্তু আমরা কবুতরগুলো আবার ছাড়তে পাঠাবো। আর কবুতর এখনও খাবার দিই নেই, কবুতরকে খাবার দিই নেই। আর কিছু কবুতর ওই যে চালে দেখতেছেন, কিছু কবুতর চালে আছে। হ্যাঁ, আমার কিছু পরকাটা কবুতর আমি চালে দিয়ে রাখছি, এমনিতেই রৌদ্রের তাপ দরকার আছে কবুতরের শরীরে। সবসময় খাঁচার সামনে রৌদ্র পড়ে না, এই খাঁচাগুলো আছে না, এই খাঁচাগুলোর মধ্যে রৌদ্রটা পড়ে। হ্যাঁ, যার কারণে এই কবুতরগুলো এইভাবেই আছে। আর এই খাঁচার ভিতরে কিন্তু কোনো রৌদ্র নেই। হ্যাঁ, কিছু কবুতর এই জায়গায় আছে, আর কিছু কবুতর আমি বাইরে দিছি একটু নেই। আর কিছু বাচ্চা কবুতর ছোটোবেলা থেকেই আমি বাইরে দিছি, কারণ বাচ্চা কবুতরগুলো একটু রৌদ্রের প্রয়োজন। হ্যাঁ, এই যেদিকে দেখেন আমি কতগুলা বাচ্চা এদিকে বাইরে দিয়ে রাখছি, এই তো মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা এদিকে বাইরে দিছি। হ্যাঁ, এদিকে দিয়ে রাখছি বাচ্চাগুলা। আর কিছু কবুতর ওই যে চালের মধ্যে আছে, হাঁটতেছে। আমার সবগুলো এগুলো পুরান কবুতর আমার, বুঝছেন, একটু হঠাৎ করে আর কি একটু বাইরে দিলাম। আর কবুতর সকালবেলা ফ্লাই করে রাখছিলাম। আর আরেকটা কথা, যে আমি একটা কবুতরের কথা আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে আমি বলছিলাম, যে আমার একটা বাচ্চা কবুতর অনেক হাইটে চলে গেছিলো। সেই বাচ্চা কবুতরটা আমার নামছে, ঠিক আছে, কবুতরটা নামছে ঠিকই, কিন্তু আমি ওই দিনকে দেখাইতে পারিনি। আর বলছিলাম যে স্ক্রিনে দিয়ে দেবো, তাও পারি না, কারণ কবুতরটা অনেক দেরিতে নামছে। মানে এই বাচ্চা এত ফ্লাই যে করবো আমি এখনও ভাবতে পারতাছি না যে এই বাচ্চাগুলো এত ফ্লাই করবো, একটা বাচ্চাই। আর এই বাচ্চাটা আমি আজকে একটু আপনাদেরকে একটু হাতে ধরে দেখাই দিব যে আমার কোন বাচ্চাটা এত ভালো ফ্লাই করছিল। বাচ্চারা এখন ওই যে নিতাছে, ধরতাছেও। বাচ্চারা একটু ধরে দেখাই, এত ছোট বাচ্চা মাশাআল্লাহ। বাচ্চারা কয় পর্যায়ে আসছে আমি এখনো হাতে ধরে দেখি নাই, দেখি আগে বাচ্চারা কয় পর্যায়ে আসছে। আগে বাচ্চাটা আমি দেখাই আপনাদেরকে। এই সেই বাচ্চা দেখেন, একেবারে ছোট বাচ্চা, একেবারে ছোট বাচ্চাটা। আমি একটু পরগুলো একটু দেখাই আপনাদেরকে। 3 পরের বাচ্চা, 3 পরের বাচ্চা। এই বাচ্চা প্রায় 5 ঘন্টা কালকে ফ্লাই করছে, 5 ঘন্টা ফ্লাই করছে বাচ্চাটা। এই সেই বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চার শরীরে মানে আমার মনে হয় ওজন দিলে 100 গ্রাম হইব কিনা সন্দেহ। এই বাচ্চাটা দেখাইলাম। বাচ্চাটা এখন থেকে আর মানে ছাড়মো খুব, মানে সকালবেলা ছাড়তে হইব, নাইলে ও প্রচণ্ড লেট করে নামতে। একেবারে সকালে ছাড়মো, আবার দেখা যায় যে ও নামার পরে সাথে সাথে আটকালে দেবো। তো আজকে আমি এই বাচ্চাটা বাইরে দিইনি, বাচ্চারা আজকে আমি বাইরে দিই, বাচ্চাটা এখন রাইখা দিব, আজকে আর দিব না, যদিও সারি আবার কালকে। এই ভিতরে ঢুকা রাখলাম। মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা এই বাইরে দিছি। আবার নতুন করে আরেকটা কিছু বেস তৈরি করতে হবে, কারণ আমার এবার আমি আরেকটা কথা আমি বলছিলাম এর আগেও, যে আমার কিছু বড় কবুতর কিন্তু আপনার চিল বা বিড়ালে নিয়ে গেছিল, যার কারণে আমার কবুতরগুলো কমে গেছে। এই জন্য আর কি আমি নতুন নতুন কিছু বাচ্চা তৈরি করতেছি, যাতে এই বাচ্চাগুলো দিয়া আমি সামনে কিছু করতে পারি। আর তবে এই বাচ্চার মধ্যে কিছু কিছু বাচ্চা আমি ফিট করতেছি, ফিট করার পরে কিছু বাচ্চা হয়তো বা আপনার দেখা যায় একটু খারাপ হইব, ভালো হইব, ঠিক আছে, ওটি বুঝা আমি রাইখা বাচ্চাগুলো আমি ট্রেনিংয়ে দিব।
আর এখন যে বাচ্চাগুলো আমি ফিট করছি মোটামুটি প্রত্যেকটা বাচ্চাই মাশাআল্লাহ ভালো। দুই একটা বাচ্চা একটুনি খারাপ আছে, ওই বাচ্চাগুলো আমি চেষ্টা করতেছি একটুনি নতুন করে আর কি সই করার জন্য, যাতে বাসায় সবসময় ছাড়তে বাইর করা যায়। কেন ছাড়তে গেলে কবুতরগুলা দেখা যায় যে এই ছাড়তে গেলে কবুতর অনেক সময় খারাপ পারফরমেন্স করে। আমার যে ভালো কবুতরগুলো ওইগুলা একসাথে থাকে, তো ওইগুলা এই বাচ্চাগুলো দেখলে ওরাও খারাপ পারফরমেন্স করার চেষ্টা করব, যার কারণে আমি ওই বাচ্চাগুলো এক্সট্রা আমি সেট করবো নতুন করে। আর যারা ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে আমি ভিন্নভাবে ছাড়ার চেষ্টা করব। আমি যেগুলো আমি 14 পিস কবুতর ছাড়ছিলাম বাইরে, ওই যে আপনার ছাড়তে পাঠাইছিলাম যেগুলা, প্রত্যেকটা বাচ্চাই মোটামুটি ভালোই করতেছে। হ্যাঁ, বাকিটা আমার যেই গন্তব্য স্থানে যাওয়ার কথা, হ্যাঁ ওই স্থান পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমার বাচ্চাগুলা যাতে ভালো পারফরমেন্স করে, এই জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমার যে বাচ্চাগুলো বাইরে দিছি নতুন বাচ্চাগুলো, এই বাচ্চার থেকেও ছোট বাচ্চা আর অনেকগুলো আছে। আর আমি বলছিলাম আপনাদেরকে যে আমি এরপর আর কোনো বাচ্চা নিব না, আমি কবুতর থোরের থেকে আস্তে আস্তে উঠানোর চেষ্টা করতেছি। অলরেডি 3 জোড়া কবুতর থোর থেকে উঠাই লেছি, থোর থেকে উঠাই ফেলাইছি 3 জোড়া কবুতর। আমি আরও কিছু কবুতর তুলবো, আরও কিছু কবুতর থোর থেকে উঠায় ফেলাবো। আর আমার একটা কবুতর আমি দেখাই, আমার ওই একটা নর দেখাইতেছি, এই নরটার বাচ্চাটা এত ভালো পারফরমেন্স করতেছে। একটা নর আছে আমার এই জায়গায়, নরটার বাচ্চাটা খুবই ভালো পারফরমেন্স করতেছে। অন্যান্য বাচ্চারাও করতেছে, কিন্তু এই নরটার বাচ্চাটা পারফরমেন্স কেমন করতেছে আমি আপনাদেরকে বলি। ও বাসায় অনেক তাড়াতাড়ি আসে, আসার পরে দেখা যায় যে বাচ্চাটা বাসায় আসে ঠিকই, এত হাইটে আবার চলে যায় নিজের ইচ্ছাই, ও দিক থেকে কিন্তু তাড়াতাড়ি আসে। হ্যাঁ, আসার পরে যেদিক থেকে সারি আসে বাসায়, আসার পরে হাইটে চলে যায়। অনেক হাইট নিতে নিতে দেখা যায় যে কবুতর নামতে প্রায় অনেক সময় লাগে। হ্যাঁ, কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো কবুতরের। ও যেদিক থেকে ছাড়তেছি একদিনও মিস করে না, অন্যান্য বাচ্চাগুলো মিস করে না, 14টা আসতেছে। কিন্তু ওই বাচ্চাটার প্রতি আমার কেন জানি একটা নতুন করে একটা কনফিডেন্স তৈরি হয়েছে। আরও কিছু বাচ্চা আছে কনফিডেন্স তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটা বাবাটা আমি এখন দেখাইতেছি, বাবাটা আমার খুব একটা পছন্দের কবুতর মাশাআল্লাহ। আমি বাবাটার আগে দেখাই যে পটটা কাটা কবুতরটা, এই পটটা আগে দেখাইতেছি। হ্যাঁ, পটটা কাটা রাখছি এদিকে, এই পরগুলো এই যে কাটা নতুন পর উঠতেছে আস্তে আস্তে। পরে আমি বাইরে দিব, কিন্তু আরও দেরি হইব, পটটা হইলে আমি দিয়ে দিব আস্তে আস্তে। আর এই কবুতরটার চোখটা আমি দেখাই আগে আপাতত, দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, মানে আমার পছন্দের। আপনাদের পছন্দ হইব কিনা আমি জানি না, কিন্তু আমার খুবই পছন্দের একটা কবুতর। আর যেমন চোখ এমন চেহারা, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, কাজ করার মধ্যে খুব ভালো কবুতর, খুবই ভালো। ওর বাচ্চাটা আমার এখন ওই যে দাবির উপরে ছাড়া, হয়তো আমি দৌড়ে দেখাইতে পারতেছি না, কিন্তু আমি দেখাবো, চেষ্টা করবো যে ধরতে পারলে আমি কবুতরটা অবশ্যই দেখাবো। দেখেন কবুতরের চোখটা অনেক সুন্দর একটা চোখ, এই হচ্ছে সেই কবুতর। আর আমি আরেকটা কবুতর দেখাই, আমার এই কবুতরটা অনেক একটা পুরানো কবুতর আছিল। হ্যাঁ, পুরানো কবুতর বলতে অনেক পুরানো, মানে কবুতরটা আবার বিক্রিও করছিলাম, অলরেডি বিক্রি করছিলাম। প্রায় কবুতরটা 2 বছর পরে কবুতরটা বাসায় চলে আসছে। ওই একটা সাপচিলার ইতিহাস দেখাইছিলাম না, ওর মতন কিন্তু এটা ছাড়তে দেওয়াতে চলে আসেনি, কিন্তু আমি বিক্রি করছিলাম। আর আমি বিক্রি করার পরে কবুতরটা 2 বছর পর ঠিকই চলে আসছে। এই সেই কবুতর দেখেন মাশাআল্লাহ, কবুতরটা দেখেন আগে, খাকি মাদিটা, খাকি মাদি। অনেক সুন্দর একটা কবুতর, অনেক সুন্দর। কিন্তু কবুতরটা হয়তো আপনারা বলতে পারেন ভাই এত সুন্দর কবুতর আপনি বিক্রি করলেন কেন? ভাই মাঝে মধ্যে একটু মনে চায় দেখি কবুতরটা বিক্রি করার পরে কবুতরটা আসে কি না, হ্যাঁ, আর পারফরমেন্সটা কতটুকু ভালো, এই জিনিসটা আমরা এই বিক্রি করার থেকেও যাচাই করতে পারি অনেক কিছু। কবুতরটা দেখেন আগে, অনেক সুন্দর চোখ, আর অনেক সুন্দর স্পেস, আর গলার বানটাও মোটামুটি ক্লিয়ার আছে, একটু শরীরের মধ্যে ছাপ আছে। আর দমটা কিন্তু পুরোই খাকি ছিল, আমি লেজগুলো ফালাই দিছি আসার পরে।
হ্যাঁ, লেজগুলো ফালাই দিছি। এখন আবার আর আমি বাসা আবার নতুন করে তৈরি করে ফেলামু, কিছুদিনের মধ্যে আবার ছাড়া শুরু করবো। কিন্তু ছাড়বো, কিন্তু আমি থরে দিব ওরা এবার। হঠাৎ করে আমি একদিন একটা হয়তো আমার নরের সাথে আবার ওরা আমি কিছুদিনের জন্য থরে দিয়া 2-1 জোড়া বাচ্চা রাখবো আবার। আর আমি আর একটা কবুতর দেখাই, আমার একটা প্রজাপতি নর আছে, নরটা আমি দেখাই। প্রজাপতি জাতের নর, দেখেন কবুতরটা দেখেন আগে, মাশাআল্লাহ অনেক অনেক, মানে কি যে বলবো, বলার মতো না, কিন্তু এত কথা বলার প্রয়োজন না। আমি মনে করি কবুতরটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কবুতরটা কি। সবুজ গলার মধ্যে পরগুলা কালো, এই দুইটা পর একটু সাদা আছে। আর এই সাইডে পর দেখেন, এই সাইডে পরগুলো কালো আছে, একেবারে মিসমিচা কালো না, কিন্তু ডান্ডি যে পরের যে ইটা ডাটটা, ওই ডাটটা কিন্তু কালো। লেজগুলো পুরো একদম সবুজ লেঞ্জা, লেজগুলো একবারে পুরোটাই সবুজ। কবুতরটা আগে দেখাই আবারও, দেখেন কবুতরটা দেখেন। এই কবুতরটা জাতটা হচ্ছে কি জানেন, প্রজাপতি জাত। কেন, ও প্রজাপতির মতনই উড়ে, সেম একটা প্রজাপতির মতন উড়ে। এই দেখাইলাম এই যে কবুতরটা, মাশাআল্লাহ অনেক অনেক পছন্দের একটা কবুতর আর কি। আর আমার কাছে একটা সিলভার একটা বাগা নর আছে, খুবই সুন্দর একটা সিলভার বাগা নর আছে, আমি ওইটা দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন একদম অরিজিনাল সিলভার। ওদের শরীরে ভালো স্পিড আছে, গলার বানটা দেখেন একবারে সিলভার। ইয়ার মধ্যে ক্যামেরার মধ্যে কতটুকু সিলভার দেখা যায় আমি জানতাছি না, কিন্তু একেবারেই সিলভার। শরীরে ধরছে, এই যে হাতের মধ্যে পাউডার ঘুরে গেছে। মাশাআল্লাহ কবুতরটা দেখেন আগে, ওর লেজটা একদম ক্লিয়ার, কিন্তু ওর বাজুর পরগুলা সাদা কালা মিক্স করা, হ্যাঁ পুরাটা কালো না। আগাদা পর আছে আপনার 5 পিস পর আছে একদম কালো, তারপরে সাদা কালো মিক্স করা আছে। সেম এই সাইডে আছে প্রথমত একটা সাদা, তারপরে 2টা কালো, একটা সাদা আবার 2টা কালো, এইভাবে করানো। কিন্তু পুরো সিলভার লাইনের কবুতর, এই অরিজিনাল সিলভার লাইনের কবুতর। কবুতর দেখেন মাশাআল্লাহ, কবুতরটার গলার বানটা দেখেন, শরীরটা মিলে একদম আফসনের মতো বাগা, খুবই সুন্দর একটা কবুতর, খুবই সুন্দর। আর আমার আরেকটা কবুতর আমি দেখাইতেছি, হ্যাঁ একটু বেজি কবুতর তো আপনারা সবাই জানেন, হ্যাঁ এই কথা আর বলতে হইব না। আমার বেজি জাতের একটা কবুতর আছে, আমি ওই নটটাও দেখাইতেছি। এই হচ্ছে বেজি লাইনের কবুতর, দেখেন মাশাআল্লাহ ভাই, কবুতরটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা বেজি লাইনের কবুতর, খুবই ভালো একটা কবুতর। আবার পরগুলো আমি কেটে রাখছি, কিছুদিনের জন্য আমি পরগুলো কাটছি, আবার পর দিয়ে দিব নতুন। দেখেন হচ্ছে কবুতর। আর ওই যে প্রজাপতি যে লাইনটা বললাম, প্রজাপতি লাইনের আরেকটা ভাই আছে, আমি ওইটারও দেখাইতেছি। ওই যে প্রজাপতি যে লাইনটা দেখাইছিলাম, প্রজাপতি লাইনের আরেকটা ভাই দেখেন। আর এই বাইটা হচ্ছে একটু হালকা মোজা, পায়ের মধ্যে একটু মোজা আছে, পায়ের মধ্যে মোজা আছে। এই বাইটাও খুবই ভালো। আর এখন কবুতরগুলো আমি এখনো খাবার দিইনি। এই বাইটার এই যে পরগুলো দেখেন, আর বেশিরভাগ কবুতর এই পর কাটা আমার, হ্যাঁ পর কাটা।
আর আরেকটা কথা যে আমার এদিকে একজোড়া বাঘা কবুতর এই যে মশারি দেওয়ার যে ডাইকে রাখছিলাম, হ্যাঁ এই যে মশারি দেওয়ার যে আমি ডাকছিলাম আপনাদেরকে আমি কিন্তু বলছিলাম যে আমার কবুতরগুলা ইঁদুরে বাচ্চাগুলো নিয়ে যায়। হ্যাঁ আমি এর আগে কিন্তু একটা ভিডিওতে বলছিলাম, এর জন্য আমি মশারিদা ডাইকে রাখছিলাম। মাশাআল্লাহ দেখেন এবার মশারিদা ডাকছি, এই যে ও এক পিস বাচ্চা হয়েছে। হ্যাঁ এক পিস বাচ্চা হয়েছে। আমার এটাও আরেকটা কবুতর, খুব পছন্দের একটা কবুতর। হ্যাঁ ও বাবার মতন হালকা একটুনি মুচো হইব হালকা। হ্যাঁ বাবাটাও মুজলা, মাটা চুরি মুজা। হ্যাঁ হালকা একটু মুজল হয়েছে। হ্যাঁ এই কবুতরের বাচ্চাগুলো আমার লওয়ার অনেক ইচ্ছা ছিল, মানে ইঁদুরের কারণে আমি বাচ্চাগুলো নিতে পারি নাই এতদিন। তো যাই হোক আল্লাহ দিছে, এক পিস বাচ্চা দিছে, যাতে এক পিসে যাতে টিকা থাকে। চেষ্টা করবো যাতে এটা মানে ভালোভাবে তৈরি হয়, আর তৈরি করারও চেষ্টা করবো আমি। আর অবশ্যই তৈরি করার পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, যদি আল্লাহ হায়তো ওরে বাচ্চা দিয়ে রাখে আমি চেষ্টা করবো ওরা দেখানোর জন্য। ও কতটুকু পারফরমেন্স করে না করে আমি জিনিসটা দেখাবো, তো বাইচে থাকলে আমি অবশ্যই দেখাবো। আশা করি কবুতরটা সুস্থ হোক আর সুন্দরভাবে বাইর হোক। বাইর হইলে ফিট করবো, তারপরে রেসে দেবো, অনেক কিছু কাজ আছে। কাজগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করার সময় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এইভাবে আবার মশারিটা তো আমি ডাইকা দিতেছি। ওরে আমি অনেক যত্ন করে রাখার চেষ্টা করি, কারণ ওর বাচ্চা আমার পালের মধ্যে নাই বললেই চলে। ইঁদুরের যন্ত্রণায় ওর মানে আপনার 6 পিস বাচ্চা আমি নষ্ট করছি। ওই সময় আমি এতটা করি নাই যে যাক মনে হয়তো এবার নিচে সামনে আর নিব না, এমন করতে করতে আমার 6 পিস বাচ্চা আমি যেই জায়গায় মানে ডিমগুলো চাইলে দিছি ওই জায়গার থেকে ওরা নিয়ে গেছে। ওই বাচ্চাগুলো নিয়ে যেত আর কি। মানে কি এটা কি ওর প্রতি কি ইঁদুরের একটা কি নিয়ে সমস্যা আছে কি না এটা আমি জানি না, কিন্তু ওর বাচ্চাগুলো নিয়ে যায় বেশি। আপনার দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ কারণ এই যে দিকে গড়ার তলে 2টা বাচ্চা দিছি মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ তারপরে এই যে দিকে দেখা যায় জাকের তলে ডিম আছে বা বাচ্চা বড় হয়, এদিকে কিন্তু খোলামেলা। হ্যাঁ এই জায়গার থেকে ইঁদুরে না, কিন্তু এই জায়গার মধ্যেই ওই জোড়ার বাচ্চা বা ডিম যদি এই জায়গায় না চাইলে দিই বা বাচ্চা যদি ফোটে, তখন আমি দেখি কি ওই বাচ্চাটি আবার নিয়ে জায়গা। কারণটা কি এরই বুঝলাম না। ওর প্রতি মানে ইঁদুরের সাথে ওর শত্রুতা আছে মনে হয়, আমার কাছে লাগে। তো যাই হোক ভাই, কথা হয়েছে যে কবুতর এমন একটা জিনিস, আমরা কবুতর দিয়ে যদি কিছু না করতে পারি হয়তোবা কবুতর নিয়ে সামনে আগানো যায় না। আমরা চেষ্টা করি কবুতরকে যাতে ভালো পারফরমেন্স করা যায় বা রেস করা যায়, হ্যাঁ বা ট্রেনিং দেওয়া যায়, যাতে ভালো কারোর সাথে পাল্লা খেলা যায়। হ্যাঁ আমরা ওই ধরনের চেষ্টাগুলো কিন্তু সবসময় করি। আর এখনকার সিস্টেমটা আগে কিন্তু আমরা যখন অনেক আগে কবুতর পালছি তখন কিন্তু এই যে রেসের জগৎটা ছিল না, হয়তোবা আমাদের এমুরার সাইডে রেসের জগৎ ছিল না। রেস করতো মানুষ যার যার ইচ্ছা ওইভাবে রেসটা করতো, কি ক্লাব ছিল না, যার যার মনে চাইতো নিজের থেকে কবুতরগুলো ছাড়তো, না যে ছাড়তো তা না, কিন্তু ওটা কিন্তু রেস ছিল না আর কোনো পাল্লা ছিল না। মনে চাইতো আজকে এদিক থেকে 20 কিলো 25 কিলো, হ্যাঁ 30 কিলো বা আপনার দেখা যায় 40 কিলো এরকম করে ছাড়তো। ছাড়ার পরে কবুতরগুলা হয়তো বাসায় ব্যাক করতো, কিন্তু প্রচার হইতো না যে আমার কবুতরগুলো এত দূর থেকে আইছে, এই জিনিসটা আগে প্রচার হইতো না। আর এখন ক্লাব আছে, হ্যাঁ ক্লাবের কারণে কবুতরগুলা আমরা এই যে রেস করি, রেসের কারণে হয়তোবা যার কবুতর ভালো পারফরমেন্স করে, হ্যাঁ ওই পারফরমেন্সের অনুযায়ী আমরা জানতে পারি যে কার কাছে কতটুকু ভালো লাইনের কবুতর আছে। রেসের পরে বোঝা যায় যে কার কাছে কতটুকু ভালো লাইনের কবুতর আছে। আর একটা কথা যে কবুতর ভালো লাইনের কবুতর কিন্তু আল্লাহর রহমতে সবার বাসায় কম বেশি আছে। হ্যাঁ সবার বাসায় কম বেশি আছে। কারোটা ভালো পারফরমেন্স এক সময় ভালো করে ফেলায়, আবার কারোটা ভালো কবুতরও হঠাৎ করে পড়ে যায়। ভালো কবুতরগুলো মাঝে মধ্যে পড়ে যায়। ভালো কবুতর যে সবগুলোই বাসায় আসে এমন কোনো কথা না। আমার কবুতরও পড়ে যেতে পারে, আমার কবুতরও পড়ে গেছে অলরেডি, অনেক জায়গা থেকে পড়ছে, কিন্তু এইবার সিজনে আমার এক পিস কবুতর এখনও বাইরে পড়ে নাই। কিন্তু দোয়া করি আল্লাহ যাতে আর না পড়ায়। বাকিটা কখন কি হয়ে যায় আমি এখনও বলতে পারি না, কিন্তু এতদিন ধরে যেন আমি কবুতর ছাড়তাছি, কবুতরগুলো ভালোই পারফরমেন্স করতেছে। আমরা কবুতরকে এখনও খাবার দিই নেই, আজকে খাবারটা দিতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ যার কারণে আমরা এখন কবুতরটা খাবার দিব, সবগুলা কবুতরকে এখন আস্তে আস্তে খাবার দেওয়ার চেষ্টা করবো।
এদিকে কবুতর আছে, এই যে কবুতর আছে। আর খাবারের আগে আমরা কি করি একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যে আমরা কবুতরকে সব সময় খাবারের আগে একটু পানি খাওয়াই। হ্যাঁ, পানি খেতে দিই, তারপরে কবুতরকে খাবার দিই। তো এই কবুতরগুলো অলরেডি পানি দিয়া ফেলাইছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, আর এখন আমরা আস্তে আস্তে কবুতরকে খাবার দিব। সবগুলো কবুতরকে আস্তে আস্তে খাবার দেওয়ার চেষ্টা করবো। মানে আমরা আজকে ভিডিওটা উদ্দেশ্যটা কি জানেন, আমরা প্রতিদিন মানে বাড়িতে কবুতর নিয়ে কি ধরনের কাজ করি, শুধু একদিন না, প্রতিদিনই কিন্তু আমাদের এই রুটিনটা আজকে আমি তুলে ধরতেছি, সব কিছু A to Z। আগে আমি কবুতরকে কিন্তু থোরের কবুতরকে খাবার দিয়ে ফেলাইছি অলরেডি। সবগুলো থোরের কবুতরকে আমি খাবার দিছি, যে করা কবুতর থোরের ছিল। আর এখন ওই যে আমার যে নর্মাদি অ্যাস্টা করা কিছু কবুতর আছে, হ্যাঁ, এদিকে আছে কিছু, তারপরে এদিকে আছে কিছু। এই কবুতরগুলো আর এই যেদিকে আমরা একটু ঢাইকে রাখছি, হ্যাঁ, এদিকে যে আপনার কবুতর দেখাইছিলাম এর আগে, এই কবুতরগুলা এই যে বাচ্চার সাথে আবার ডিমও আছে, আর এই যে কালদম। হ্যাঁ, তারপরে এই যেদিকে এই যে বাচ্চাগুলা সবগুলো মোটামুটি এই যেদিকে মাশাআল্লাহ বাচ্চা আছে। তারপরে আপনার এই যে এই জোড়াটা তো এর আগে দেখাইছিলাম আমি, এই জোড়াটা প্রথম 2টা বাচ্চা হয়েছিল, ফিরে এইবার একটা বাচ্চা হয়েছে। কারণ আমি ছোটোবেলায় বাচ্চাগুলো এই জায়গা থেকে সরাই নেই, না সরানোর কারণে বাচ্চা কবুতর মানে বাবা-মার সাথে গিয়ে বসে থাকতে অনেক সময় বসে থাকার কারণে কবুতরগুলো কী করছে, যে ডিমে তা দিতে পারে নেই, বাবা-মাটা ডিমে ঠিকমতো তা দিতে পারে নেই, যার কারণে একটা বাচ্চা হয়েছে। তো যাই হোক, সমস্যা নেই, হোক। হ্যাঁ, তারপরে যেদিকে এই কবুতর ওই যে ডিমে আছে, এদিকে ডিমে আছে, তারপরে ওদিকে ওই যে বাচ্চা আছে, ওদিকেও বাচ্চা আছে। আমি বাচ্চা দুটো একটু দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ 2 পিস বাচ্চা আছে এদিকে, তো এই যে 2 পিস বাচ্চা আছে এই জায়গায়। আর এখন এই যে কবুতর কিন্তু আমরা থোড়া কবুতরকে খাবার দিয়ে ফেলাইছিলাম কিছুক্ষণ আগেই, বলছি আমি একটু আগে কিন্তু কথাটা বলছি। আর এখন আমি আর এই যে আবার দেখেন কবুতর কি করে, কোন জায়গায় বসে রয়েছে, এই যে দেখেন জোড়া মিলতেছে এই জায়গায় বসে। আপনার এইটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর। হ্যাঁ, এই জায়গায় আমি এতক্ষণ খেয়ালও করি নাই। হ্যাঁ, আমি এই কবুতরগুলো কিন্তু ছাড়তে দিই, যেগুলা বাচ্চা কবুতরগুলো আমি যে ছাড়তে বের করতেছি না, ওই ছাড়া কবুতরগুলা দেখেন এই জায়গায় বসে রয়েছে, কি সুন্দর আরামে এটা স্থান নিচ্ছে ওরা। আর বাইরের কবুতরগুলো এখন খাবার দিন, থোড়া কবুতর খাবার দেওয়া অলরেডি শেষ। হ্যাঁ, আমি প্রয়োজনে আরেকটা ভিডিওতে আমি দেখাবো না আমি থোড়ার কবুতরকে কীভাবে কেমনে খাবারগুলো দেই। আমি আপাতত এইটার মধ্যে দেখাই, যেন থোড়া কবুতর দিয়ে ফেলাইছি। এখন উড়ানো যেটি আমার থোড়ের কথা বলছি, যেন এই যে নর্মাদি সেট করা যে নরে খোপ মাদিয়া খোপ, এই কবুতরগুলো এখন খাবার দিন। আর এটা পানি দিছিলাম কিছুক্ষণ আগে, এখন আমি পানিটা ফালাই দিই। এই দেখেন এই পানিটা ফালাই দিতেছি। পানিটা ফালাই দিলাম কবুতরগুলা। আর বাইরের কবুতরগুলা পানি একটু কম দিছিলাম, অনেক এখন আর পানি দিই নেই, কিন্তু কিছুক্ষণ পরে এগুলোও খাবার দিব, একটু পরে দিই। আগে এই খোপগুলো একটু খাবারটা আগে দিয়ে নিই। এই মাত্র একটা চিড়ে দিয়ে দিলাম, চিড়েটা দিলাম। এই কবুতরকে আমি কি খাবার দিই জানেন, এই কবুতরকে খাবার দিই একটু গম আর ধান। হ্যাঁ, আপাতত এতটুকুই চলবো। এখন আমি গমটা দিব আগে, গমটা আগে দিব, তারপরে ধান দিব। আমি গমটা একটু নিয়ে আসতেছি। এইদিকে অলরেডি গমটা দিয়ে দিছি। হ্যাঁ, এই জায়গায় গমটা আগে দিচ্ছি। আর উমরার খোপটা এখনও দিই নেই, যেদিকে বড় কবুতরগুলো থাকে ওদিকে দিই নেই। আগে খাবারটা খাওয়া হোক, তারপরে আমি এই যে এখন দিব এই খোপেরটা। অলরেডি এই খোপেরটা দিলাম। আমার পাশে আরেকটা খোপ আছে, ওই খোপে দিব। সবগুলো কবুতর আগে খাওয়ার পরে
তারপরে আমি কবুতরকে পানি দেবো। আর পানিটা আমি কুসুম গরম পানি দিই, ঠিক আছে। এখন আপনার ঠান্ডার সময় হয়ে গেছে অলরেডি, ঠান্ডা পড়তেছে কম বেশি। আর দ্বিতীয়ত 3 দিন যাবৎ যে বৃষ্টি হইলো, বৃষ্টির কারণে কবুতরগুলা আপনি একটু ঝিম্মা গেছে, যেন আমার কবুতরের কিন্তু উপরে কোনো কিছুই নেই, হ্যাঁ। তারপরে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, হ্যাঁ, আপনাদের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, যার কারণে কবুতরগুলো আমার এখনও মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। মানে কবুতরগুলো সারা রাত্র সারাদিন সুন্দরভাবে ভিজছে আর কি, সুন্দরভাবে কি মানে একটা পরিপূর্ণ ভিজছিল, হ্যাঁ, ভিজতে ভিজতে এই অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে কবুতর সুস্থ রাখার জন্য যা যা প্রয়োজন আমরা এটা চেষ্টা করি দেওয়ার। আর আমি যে খোপের কথা বলছিলাম, যে এই সেটের যে খোপটা, এই যেদিকে হ্যাঁ, এখন আমি এই যে খোপে এই যে খাবারটা দিতেছি, এই সব গম, ঠিক আছে, এই সব গম, এই গমগুলো দিয়ে দিলাম অলরেডি। এই যে আমার সামুদ্রিক কবুতরগুলো ঢুকতেছে, কিছু কিছু কবুতর এই যে এই আরেকটা ঢুকলো। আর এইদিকে আর কোনোটা ঢুকতে দিব না, অন্য কবুতরগুলো আর এই জায়গায় ঢুকতে দিব না, অন্য কবুতরের রুমটাই ভিন্ন, হ্যাঁ। হ্যাঁ, আগে কবুতরগুলো খাওয়া দাওয়া করতে থাকুক, তারপরে আমি পানি দেবো। আর পানিটা আমি কুসুম গরম পানি, আমি আবারও বলতেছি যেন কবুতর মানে প্রচুর পরিমাণ কিন্তু ভিজে গেছিলো এর মধ্যে। 3 দিন যাবৎ বৃষ্টিতে কবুতর ভিজছে, এমনকি ভিজার সাথে সাথে কবুতরগুলো শরীরগুলো তেনাই গেছিলো, একেবারেই তেনাই গেছে। পরের কোনো শক্তি ছিল না, জোর ছিল না, হ্যাঁ। কারণ আমি কবুতরগুলো খোলামেলা রাখি, সবচেয়ে বড় সমস্যা এটা, খোলামেলা রাখি। আর আমার কবুতর খোলামেলা রাখতেই ভালো লাগে। আমি কবুতরকে কখনো ঢাইকে দিই না, ওই যে অনেকে টিন দিয়া সালাদা, ঠিক আছে, চারো সাইডে বেড়া দিয়া পোলটিন বা পলি দিয়া যেভাবে পারে, হ্যাঁ, ঢাইকা দেয়, কিন্তু আমি এটা করি না। আমার কবুতর এইগুলো সব কবুতর আমি করি। আর এই যে কিছুক্ষণ আগে একটা কবুতর আমি থোরের কবুতর যে দেখাইছি, হ্যাঁ, পলির দিয়ে ঢাইকা দিয়েছি। ভাই থোরের কবুতরকে পলির দিয়ে ঢাকার উদ্দেশ্যটা হচ্ছে বৃষ্টির পানি যদি ডিমেতে পড়ে, ডিম তো এমনি নষ্ট হয়ে যাব, যার কারণে আমি ওইটা পলির দিয়ে একটু ঢাইকা দিয়েছিলাম। কিন্তু প্রয়োজন ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি, হ্যাঁ, নাহলে পরবর্তীতে আমি ঠিকই আবার খোলামেলা রাখি। আমি ওটা ওইভাবেই করছি যাতে যে কোনো সময় সরাই ফেলা যায়। আর এই যে এখন বৃষ্টি শেষ, এখন আমি আস্তে আস্তে এগুলো সব ছুটাই ফেলাম, এটি আর আমার এখন প্রয়োজন হইব না, আশা করি প্রয়োজন শেষ হয়ে গেছে। তো এখন আর বৃষ্টি হইব না বেশি একটা, হ্যাঁ। শীতের এই যে শীতের যেই আবরণ, হ্যাঁ, শীতে প্রচুর পরিমাণ কুয়াশা দিনের বেলা হয়, এরপর রাত্রে হয়, ঠিক আছে। অনেক কুয়াশার মধ্যে কবুতরগুলো দেখা যায় কি ঠান্ডায় অনেক সময় ঝিমায়, কিন্তু ওই ঠান্ডার থেকে মুক্তি রাখার জন্যই আপনার কুসুম গরম পানি খাওয়ালে আপনার সারাদিন ওই কবুতরটা রিকভারি হইতে থাকবো। ওরা যত ফুটানো পানি খাইবো বা কুসুম গরম পানি যে ফুটানো পানিটা, ওই ফুটানো পানি খাইলে কবুতরের ওই ঠান্ডার সমস্যাটার বেশি একটা হইব না, আশা করি। আপনারা চাইলে এইভাবে সবসময় করলে আপনাদের কবুতরই সুস্থ থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহই ভালো রাখবো আপনাদের কবুতরকে। আপনারা ঠিক মতন করেন, রিকভারি করার জন্য যতটুকু চেষ্টা করতে থাকেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ একদিন ফল পাবেন। আর উপরের বাচ্চা কবুতরগুলা দেখেন নিচে ঢোকার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি এটা এখন ঢুকামো না, এটা ঢুকামো আরও 1 ঘন্টা পরে, আরও 1 ঘন্টা পরে। আর এদিকে যে খাবারগুলা দিছিলাম অলরেডি কিছু কিছু কবুতর খাইছে, হ্যাঁ, আর কিছু খাবার রয়েছে। এই খাবারটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ শেষ না হইব আমি এই জায়গায় কোনো খাবার এক্সট্রা দিব না। আর যদি লাগে প্রয়োজনে দিব, আর যদি শেষ না হয় তাহলে মনে করবো আর এদিকে প্রয়োজন নাই, এদিকে আর খাবারের কোনো প্রয়োজন নেই, এটাই খাইতে থাকুক। আর পানিটা দিব আমি অন্তত 10 থেকে 15 মিনিট পরে। এখন আর আমি পানি দিব না কবুতরকে, এখন আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপাতত খাইয়ে একটু রেস্ট নিতে থাকুক, তারপরে আমি 10 থেকে 15 মিনিট পরে আমি ওই কুসুম গরম পানিটা আনার পরে কবুতরকে খাইতে দেব। আর এই কবুতরগুলা অলরেডি খাইতেছে, হ্যাঁ, এই কবুতরগুলো অলরেডি মাশাআল্লাহ খাইতেছে। আর যেই যে সিলভার কবুতরটা আমি দেখাইছিলাম, ওই যে দেখেন, হ্যাঁ, নাপতাটা চলে আসলো সামনে, ওই যে পিছনে সিলভার কবুতরটা, এই যে দেখেন ভাই, সিলভার কবুতরটা আমি দেখাইছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। একটার পর একটা কবুতরের সামনে চলে আসতেছে। তো যাই হোক, কবুতরগুলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করুক, তারপরে পানি, এর আগে কোনো পানি দেওয়া যাবে না।
এখন আমি কোনো প্রকার পানি দিব না। আর কবুতর পানির জন্য ব্যস্ত হয়ে গেছে, আমি কুসুম গরম পানিটা আগে করি, তারপরে কবুতরকে পানি দিব। আর আমার থোড়া কবুতরের কথা তো বলছি, থোড়া কবুতর পানি অলরেডি দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে কবুতরগুলো যতটুকু সময় লাগে খাইতে থাকুক, খাওয়ার পরে তারপরে পানি, এর আগে না। আজকে আমার বামটা পুরাইটাই খালি, পুরা বামটাই খালি, কারণ আমার কবুতরগুলো ঘরে ঢুকে বসে রয়েছে। আজকে যে কটা কবুতর বাইরে দিয়েছিলাম সবগুলো ঘরে ঢুকে গেছে। আর এই কোপেরও কবুতরগুলো অলরেডি প্রায় খাবার শেষ পর্যায়ে, খাওয়া দাওয়াটা পুরো কমপ্লিট হোক আগে। প্রায় অনেকগুলো কবুতর খাওয়া হয়েও গেছে অলরেডি, আর বাকি কয়েকটা খাওয়া দাওয়া করতে থাকুক, তারপরে বাকিটা আবার বলছি তো পানিটা পরে দেবো আমি। আর আমার যে বাচ্চাগুলো আমি বাইরে দিয়েছিলাম সবগুলো বাচ্চা আমি ঘরে ঢুকে লেছি। হ্যাঁ, ঘরে ঢুকে খাবারও দিছি কবুতরকে। আমার এই কবুতরগুলো, এই যে ড্রপিংটা দেখতেছেন, হ্যাঁ, এদিকে কিছু খাবারও আছে, তো খুঁটে খাইতে গেলে একটু পরেই। এই কবুতরগুলা আপনার কালকে যে আমি বলছিলাম, কিন্তু আগে একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কবুতরের থোড়ে ফালানোর পরে অনেক সময় দেখা যায় যে কবুতর একটু পাতলা যে পায়খানাটা ওইটা করে, ওই করার পরে দেখা যায় কি কবুতরগুলা আমার একটু রিকভারি করতে লাগে আবার, যাতে শুকনা পায়খানা আসা যায়। হ্যাঁ, শুকনা পায়খানা আসার জন্য আমরা কি ব্যবহার করি, সাথে সাথে আমি ইলেকট্রোমিন আর হচ্ছে ইউরোকট, কথাটা মনে রাখবেন, ইলেকট্রোমিন আর ইউরোকট, এই দুইটা ওষুধ আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে সুন্দরভাবে মিক্স করবেন। এতে যদি আপনি একটু কুসুম গরম পানি দেন তাতেও ভালো, না দিলে নাই, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে উপকার আছে। ওটা দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন 2 দিনের মধ্যে এই কবুতরের ড্রপিংটা আবার সুন্দর একদম ক্লিয়ার হয়ে যাবে আগের মতো। কেন অনেক সময় দেখা যায় কি এই কবুতরটা ড্রপিংটা পাতলা করে একটা কারণটা যখন আমরা কবুতরকে খাবার দিই, বাচ্চা কবুতরকে খাবার দেওয়ার পরে কবুতরগুলো কী করে, পানির পরিমাণটা বেশি টানে, ওরা পানিটা বেশি খেলে কবুতর বাচ্চারা খাওয়াতে যায়। আর অনেক সময় ওই যে বাচ্চা আপনি দেখা যায় কি আমরা সন্ধ্যার পরে কবুতরকে বাচ্চা আর খাওয়াইতে চায় না, কিন্তু ওরা খায় ঠিকই, বাবা মা কিন্তু ঠিকই খাইতেছে, খাওয়ার পরে বাচ্চাগুলারে আর খাওয়াতে আর ওই সময়টা পায় না, কেন অন্ধকার হয়ে যায়, তখন ওই খাবারটা আর পানিটা ওদের গ্যাগের মধ্যে প্রচুর পরিমাণ থেকে যায়। হ্যাঁ, থাকার পরে ওটা সারা রাত্র হজমটা এমনভাবে হয়, পানির পরিমাণটা বেশি থাকাতে কবুতরে দেখা যায় কি ড্রপিংটা প্রচুর পরিমাণ পাতলা বাইর হয়। আর পাতলা ওই পানিটাই বোঝা যায় যেন ওরা কত পরিমাণ পানি খায় বাচ্চা খাওয়ানোর জন্য। তখন সাথে সাথে ওর ড্রপিংটা পাতলা হয়ে গেলে আমার এটার আবার রিকভারি করতে লাগে, যাতে শক্ত পায়খানা তৈরি করা যায়। শক্ত পায়খানা তৈরি করতে গেলে ওষুধ 2টা যদি ব্যবহার করেন 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার কবুতর আবার শক্ত পায়খানা চলে আসবো। আর ওষুধগুলোর কথা আমি আবারও বলে দিই, ইলেকট্রোমিন আর ইউরোকট, এই 2টা মেডিসিন যদি আপনি ব্যবহার করেন, মেডিসিনের এই ইলেকট্রোমিন পাউডার আপনার আর ইউরোকট দোনোটাই পাউডার কিন্তু, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ব্যবহার করেন। এটা প্রতিদিনের রুটিন আমাদের, হ্যাঁ, এটা আমাদের প্রতিদিনের রুটিন। আজকে নতুন না পুরানো না, মানে যত বছর যাবত আমরা কবুতর পালতাছি সেম একই রুটিনে আমরা কবুতরগুলো পালতাছি। হ্যাঁ, আর এই যে দিকে দেখেন, এই যে 2টা কবুতর একসাথে বসে রয়েছে, সাথে বাচ্চাটা নিয়ে, এইভাবে যদি কবুতর বসে থাকে তাহলে দেখবেন ওই কবুতরের বাচ্চাই হয়তো একটা ফোটে বা দোনোটা ফুটতেও চায় না অনেক সময়, কারণ বাবা মা যেভাবে বসে রয়েছে তার চেয়ে ভালো করে, হ্যাঁ, তার চেয়ে ভালো করে কবুতরের বাচ্চাটা বসে রয়েছে দেখেন। তো ওর ডিম কোথায় বা বাচ্চা কোথায়, ওর বাবা মা কোথায়, কোনো আছে, 3টা কবুতর যদি একটা পাত্রের মধ্যে বসে, হ্যাঁ,
তাহলে কি হইব যেন ওই ডিম কিন্তু ফুটবো না, কিন্তু এদিকে কিন্তু একজোড়া ডিমও আছে। আমি বাচ্চাটা যতই সরাই দেওয়ার চেষ্টা করি, দেখেন সাইডে আরেকটা পাত্র রাখছি, হ্যাঁ এই পাত্রটার মধ্যে। তো ভাই আমি যে কথাটা বলতে নিচ্ছিলাম যেন এই যে পাত্রটা এই জায়গায় দিয়ে রাখছি, পরে ছোটোবেলা থেকে এই পাত্রের মধ্যে রাখছি, রাখার পরে ও আস্তে আস্তে যখন বড় হইতেছে ও ঠিকই সেম আবার বাবা মার কাছে চলে যায়। এটা কিন্তু এদিকে খালি পড়ে রয়েছে, আর বাবা মা ওই পাত্রটার মধ্যে ডিম পারছে। ও যখন মানে খাবার একটা সময় আসে, হ্যাঁ সময় আসে, তখন ও কী করে আস্তে করে বাবা মার সাথে চলে আসে। বাবা মার কাছে যখন চলে আসে তখনই আমরা দেখা যায় কি আমাদের ডিমগুলা ওই সময় আর জমার কোনো চান্স থাকে না। হ্যাঁ তখন আর এত ছোট বাচ্চা বাবা মার কাছ থেকে সরানো যায় না, হ্যাঁ সরানো যায় না। কেন ছোটোবেলার থেকে দিয়ে রাখি, অনেক সময় দেখা যায় কি আমরা একটা কাঠ ব্যবহার করি বা একটা ছোট আরেক সাইডে একটা পাত্র ব্যবহার করি, ওরা ওই জায়গায় বসার পরে কি করে যখন একটু বড় হয় তখন কবুতরটা কী করে বাবা মার সামনে আবার চলে আসে। আবার অনেক কবুতর আছে বাচ্চা কবুতর বাবা মার সামনে আসেও না, হ্যাঁ একটু সাইডেই বসে থাকে। কিন্তু কিছু কিছু বাচ্চা আছে ওই জায়গায় যখন বসবো বাবা মার সাথে তখনই দেখা যাবো বাবা মার ওই ডিমগুলার নতুন করে আর জমতে চায় না, হ্যাঁ জমতে চায় না। এর মধ্যে হয়তো বা একটা ডিম জমে আর একটা জমতে পারে না, কেন ডিমগুলার ভালো করে তা দিতেও পারে না বা চালতেও পারে না, তখন ওই ডিমগুলো নষ্ট হয়ে যায়। আর আমার কিছু কবুতর ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদেরকে আমি খাবার দিয়েছিলাম, মাশাআল্লাহ কবুতরগুলা সবগুলা কবুতর কি এই যে দেখেন খাবার শেষ, ফিরে আবার নতুন করে আরও কিছু খাবার দিতে হবে এই জায়গায়। এই দেখেন যেটা একদম পুরো ক্লিন, হ্যাঁ একেবারে পরিষ্কার করে লাগছে, আরও কিছু খাবার লাগবে আর কি এই জায়গায়। দেখেন আমি এই জায়গায় আরও কিছু খাবার দিছি কবুতরগুলা, কেন এখন যদি আমি পানিটা দিয়ে ফেলাইতাম হয়তো পানির দিকে টান থাকতো, খাবারটা টানতো না, বেশি একটা খাবারের প্রয়োজন হতো না। না আমার কথা হচ্ছে আগে কবুতর সুন্দরভাবে যতটুকু খাবারের দরকার খাবার খাওয়ার পরে আমরা পানি দেব, আমরা এদিক থেকে বুঝতে পারবো যে কবুতরগুলা কতটুকু খাওয়ার প্রয়োজন। হ্যাঁ আমরা ওই খাবারটা খাওয়া শেষ হইলে, আমরা পরিপূর্ণ খাবার শেষ হলেই বোঝা যাবে যে কবুতরগুলো আর খেতে যাচ্ছে না, তখনই আমরা পানিটা দেওয়ার চেষ্টা করব। আর পানিটা একটু পরে দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ আর ওই যে লগের যে বাচ্চার কোপটা, এই কোপের মধ্যে এখনও দেখেন খাবারটা কিন্তু রয়ে গেছে এই জায়গায়। এই যে দেখেন কিছু কিছু খাবার এই জায়গায় আছে, এই খাবারটা যদি পরিপূর্ণ খাইতো তাহলে আমি বুঝতে পারতাম যে ওদের আরও কিছু খাবারের প্রয়োজন আছে, তাইলে আর এদিকে আমার খাবার দেওয়ার প্রয়োজন নাই, এখন আমার এদিকে দিতে হবে পানি। একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এই যেদিকে দেখেন যে খাবারটা দিছিলাম, হ্যাঁ এদিকে কিন্তু প্রায় কবুতর আছে 20-25টার উপরে, হ্যাঁ এই খোপটার মধ্যে। হ্যাঁ এদিকে যে খাবারটা দিছিলাম, হ্যাঁ এই খাবারটা যে পরিমাণ খাবারটা আমি এই জায়গায় দিছি অতটুকু খাবারও টানে নাই কবুতরগুলা। এর মানে যতটুকু টানার কিন্তু কবুতর খাইছে ঠিকই, হ্যাঁ কবুতর যে না খাইছে তা না, কিন্তু দেখেন যে পরিমাণে আমার যতটুকু দরকার ছিল দেওয়াতে আমি একটু বেশি দিছি, কিন্তু কবুতর যতটুকু প্রয়োজন অতটুকু খাইছে, এর বেশি খাবার আর প্রয়োজন নেই। তো এখন আমরা এই খাবারটা কী করবো, সাথে সাথে তুলে ফেলাই দেবো যাতে এই খাবারটার ময়লা না করতে পারে কবুতর। এখন আর একটা কবুতর কিন্তু দিয়ে খাইতেছে না, সব কবুতর সাইডে মেটে চলে গেছে গা, হ্যাঁ সবগুলা কবুতর এই সাইডে চলে আসে। তো যাই হোক আমরা এই খাবারটা এখন তুলে ফেলাবো। আমরা এদিকে খাবারটা তুলে ফেলাইছি, আর এখন
আমি যেই আপনার কুসুম গরম পানির কথাটা আমি বলছিলাম একটু আগে, আমার কুসুম গরম পানি অলরেডি হয়ে গেছে গা, আমি করে নিয়ে এসে পড়ছি। আমার কুসুম গরম পানি হয়ে গেছে গা। এখন আমি কি করবো, এই পানিটার মধ্যে আমরা এই পানিটার মধ্যে দেখেন পানিটা প্রচণ্ড গরম, এখনও ধোঁয়া বের হইতেছে। ধোঁয়াটা দেখা যাবো কিনা আমি জানি না। এই দেখেন এই যে কুসুম গরম পানি, এদিক থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হইতেছে। যাই হোক, মানে ভিডিওতে দেখা যাইতেও পারে, নাও যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এই পানিটার মধ্যে অনেক গরম, তো আমি পানিটার মধ্যে একটু ঠান্ডা পানি মিক্স করবো। হ্যাঁ, এত গরম দেওয়া যাবে না, কুসুম গরম পানি আবারও বলছি। আর আমি অল্প একটু পানি গরম করে তারপরে একটু কুসুম পানি করি। এখন আমি একটু পানি গরম করবো। হ্যাঁ, নাহলে আপনার ফুটানো পানিটা একটু আপনার ঠান্ডা পানি মিক্স করবো, ফুটা পানির সাথে একটু ঠান্ডা পানি মিক্স করে দিয়ে দিব। এই যে দেখেন পানিটা দিলাম, আরও কিছু পানি দিব, এদিকে আরও কিছু পানি দিব, তারপর আমি কবুতরকে খেতে দেবো। আর এই পানিটার মধ্যে যদি আপনারা স্যালাইন, হ্যাঁ, যদি স্যালাইন ব্যবহার করেন, এই যে পানিটা দিতেছে, স্যালাইন ব্যবহার করতে পারেন। স্যালাইনটা কি আপনারা, আমি একটা কথা বলি, যে স্যালাইনটা ইলেকট্রোমিন ব্যাট, ইলেকট্রোমিন, আর নয়তোবা আপনার এই যে গোলকোলাইট ব্যাট, হ্যাঁ, অথবা নামটা আমি বলতে একটু ভুল করতে নিয়েছিলাম। যাই হোক, ইলেকট্রোমিন আর ওই লোক গোলকোলাইট ব্যাট, যে দুটোটা কিন্তু স্যালাইন, দুটোটাই স্যালাইন। আমরা এই স্যালাইনটা ব্যবহার করলে হয়তো আমাদের কবুতর সুস্থ থাকবো। পানি প্রচণ্ড গরম আছে, এখন আমি পানি দিতেছি, আরও গরম আছে, আরও পানি দেব। অলরেডি যতটুকু হয়েছে প্রয়োজনে আমার যথেষ্ট, ঠিক আছে। এখন আমরা এই পানিটা কবুতরকে দিব, এই পানিটা দিব এখন কবুতরকে। আর কবুতর যতটুকু প্রয়োজন খাবার কিন্তু খাইছে, হ্যাঁ খাইছে। আর চারিদিকে একটু আজান হইতেছে, আমি দরকার এখন ভিডিওটা বন্ধ রাখতেছি। বলছিলাম এদিকে যে কুসুম গরম পানিটা দিব। হ্যাঁ, এখন আমি পানিটা এদিকে দিয়ে দিব কবুতরকে খাওয়ানোর জন্য। আস্তে আস্তে এক এক করে সবগুলো কবুতর এই জায়গা থেকে খাক। এখন আমি এই জায়গায় পানিটা দিলাম, কিছুক্ষণ আগে দিয়েছিলাম ওই জায়গায়, এখন দিতেছি এই জায়গায়। ও পানির মধ্যে একটা শ্যাওলা চলে এসছে ওই ইটার মধ্যে, পানি দেওয়ার পাত্রটার মধ্যে ছিল। যাই হোক, এটা ফালাই দিলাম, এখন পানিটা পুরো পরিষ্কার। এই কিন্তু সব কুসুম গরম পানি, আপনারা এভাবে ব্যবহার করবেন, মাশাআল্লাহ কবুতরগুলা অনেক ভালো থাকবো। সবগুলা কবুতর কিন্তু আস্তে আস্তে একটার পর একটা কিন্তু চলে আসতেছে পানি খেতে। আমরা এখন মুখটা লাগিয়ে দিই, যে কোনো সময় কবুতরগুলো বাইরে আসতে পারে। আর কবুতর পানিটা আমি একটু দরজার সামনেই দিছিলাম। আরও কিছু কবুতর আছে যে উপরে বসে রয়েছে, ওগুলো এখনও পানি খায় নাই, কয়েকটা খাইয়ে উঠছে, আবার কিছু খায়ও নাই। এদিকে আরও 3টা কবুতর আছে এখনও পানি খাইতে আসে নাই। আর আমরা এই যে বাইরের যে বাচ্চাগুলো আছে,
এই বাচ্চাগুলো এখনও তো আমি বলছি খাবার দিইনি, এই হয়তোবা আমাদের সময় হয়ে গেছে গা প্রায়, আমরা কিছুক্ষণ পরে বাচ্চাগুলোর খাবার দিব। এই সেই বাচ্চাগুলো, হ্যাঁ বাচ্চাগুলো খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে। এতক্ষণ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, বাড়ির পাশ দিয়ে চলে যেতেছে। আস্তে আস্তে অনেক দূরে চলে যেতেছে, আর দেখা যাইতেছে না, হালকা হালকা এই চলে গেল। আবার এদিক দিয়ে একটু দেখা যাবে একটু পরে। এই যে অনেক দূর আস্তে আস্তে চলে যেতেছে। যাই হোক, আর বামে অলরেডি যে এক পিস কবুতর আছে লাস্তিরা, এটা নামলে কবুতরকে, এটা নামলে আর এই যে উপরে চালের মধ্যে আছে আপনার 3-4টা কবুতর আছে, এই যে বসে রয়েছে। এই কবুতরগুলা যখন নামবো আস্তে আস্তে, এটিও নামালাম কিছুক্ষণ পরেই। আর কিছু কবুতর তো আমার যেই ছাড়া কবুতরগুলা, যদি আমি ছাড়তে নিই সবসময় ওই কবুতরগুলা, হ্যাঁ ওই কবুতরগুলোর মধ্যে আপনার 3টা কবুতর বড় কবুতর দিই আমি, তো আপনারা জানেন আমি বইলেও দিছি আপনাদেরকে। 3টা বড় কবুতর এই যে ঘরের ভিতরে দেখেন কীভাবে খাইতেছি, একটু দেখবেন। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, সামনে গেলে হয়তো চলে যেতে পারে। এই যে দেখেন এই সবুজ কবুতরটা কিন্তু আপনারা সবাই চিনেন। বাইরে বাইরে এত খাবার দেই, ও বাইরে খাইব না, ও কিন্তু ঠিকই ঘরের ভিতরে এসে পড়ে খাবারের জন্য। এই যে দেখেন আর আমার এই কবুতরগুলা একটু রেসারের মতন কাজ করে। আমি এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। কবুতরটা এই যে এখন উঠে যাবো, এই যে আমি সামনে আগে যাচ্ছি, এই যে উঠে গেল উপরে। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ আমার এই কবুতরটা আমি ছাড়তে দিব এবার, সবাই দোয়া করবেন। আর ওর সাথে যে কবুতরটা ছিল, যে এই যে আমার নাপ্তা মাদিরা যেটা বিড়ালে নিয়ে গেছিলো, কবুতরটা তো নাইকা, ওর সাথেরটা। আর এইদিকে আরেকটা কবুতর আছে, এই যে দেখেন এই যে দিকে বসে রয়েছে, আমি একটু দেখাইতে। এই যে মাদিটা, এই একটা মাদি আছে, হ্যাঁ তারপরে আরেকটা কবুতর আছে 3টার মধ্যে, এদিকে 2টা দেখাইলাম। আমি এদিকে দেখানোর চেষ্টা করতেছি, দেখি দেখা যায় কি না। এই যে দেখেন এই সামনের এই কবুতরটা, হ্যাঁ বা পিছনে আরেকটা কবুতর দেখতেছেন, এই যে পিছনে কবুতরটা, যেটা ওইটাও নিতে পারি। হ্যাঁ এই 2টার চিকন একটা নেবো, কিন্তু ওদিক থেকে ওই 2টা নেব, আর বাইরে থেকে বাচ্চা দিব 2টা। এই হচ্ছে 5টা কবুতর। আর আমার এই কবুতরগুলা মানে কোন জায়গা দিয়ে ভিতরে ঢুকে এই জিনিসটা আমি দেখাই। প্রথমত এই চালে আসে, চালের থেকে আস্তে করে এই যে দেখেন, হ্যাঁ এই যে দিক দিয়া কবুতরগুলা রুমে ঢুকে জায়গা, এদিক থেকে আপনার এই যে দেওয়ালটায় বসে, এই দেওয়াল থেকে একবার ডাইরেক্ট ভিতরে, ওই যে দেখেন কই গিয়ে বসে রয়েছে, এই যে বুঝছেন আমার থোরের দাবড়ির উপরে বসে রয়েছে। ওরা এই জায়গায়, এই স্থানটা এই জায়গায়, আর এই জায়গাটা দিয়ে ঢুকবো সবসময়। দেখাইতেছি আমি আবারও ক্লিয়ারভাবে। এই দেখেন, এই যে দেখেন, এই সামনেই বসে রয়েছে। আমি আরেকটু ক্লিয়ার করে আপনার দেখানোর চেষ্টা করি। দেখছেন এই জায়গাটাতে ঢুকছে, এদিকে বসে রয়েছে, এই যে দেখেন এইদিকে ঢুকছে। সবগুলা আমার এটি অনেক পুরানো কবুতর, এই পুরানো কবুতরগুলোই এই জায়গাটা দিয়ে ঢুকে। আর যে বাচ্চাগুলো আমি ফ্লাই করাইতেছি, ওই বাচ্চা এখনো এই রুমটা চিনে নাই বা রুমে আসেও না কখনো, হ্যাঁ কিন্তু এই কবুতরগুলোই এদিক দিয়ে আসে। আর ওই রুমেরগুলো আস্তে আস্তে একটা সময় আসবো, ওই যে বাইরে যেগুলো থাকে, হ্যাঁ ওটি একটা সময় আসবো, দেখা যাবো কি আপনার এদিক দিয়ে আবার ঢোকার চেষ্টা করবো। কেন বড় কবুতরগুলা যেদিকে যায়, ছোটোগুলা ওদিকেই তাকায় সবসময়।
এক বাসার কবুতর তো সেম একই কিচ্ছা কাহিনী করবো। এখনও কবুতরটা নামতেছে না। কবুতরটা 3 দিন যাবৎ বৃষ্টিতে ভিজা একটু তপ দিয়ে রয়েছে। 3 দিন যাবৎ বৃষ্টিতে ভিজে একটু তপ ধরেছে তো, যার কারণে কবুতরটা এখনো নামে নেই। তো যাই হোক, নামবো। কবুতর তার না নামবে যাবো না, কবুতর নামবো অবশ্যই। হয়তো আমি জানি না, মনে হয় হেলিকপ্টারটা মনে হয় আবার আসতেছে আমাদের এই জায়গায়, দেখা যাইতেছে কিনা আমি বুঝতেছি না। এই তো এই যে দেখেন, ও বাসার সামনে আজকে ঘুরতেছে, বা ওইটা কিনা এখন আমি শিউর না, সামনে আসলে হয়তো বোঝা যাইব। চলে যেতেছে। আচ্ছা, প্রচন্ড ঘোরাঘুরি করতেছ। এই যে দেখেন, আরেকটা জিনিস আমি আবার একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দেখেন এই যে বাচ্চাটা সেম দেখতে পারতেছেন। ওর যে পাত্রটার মধ্যে ওর অভ্যাস করছিলাম, দেখেন ঠিকই আসলো। আর এতক্ষণ কোথায় ছিল, আমি একটু আগে ভিডিওতে দেখাইছিলাম, এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ ছিল আপনার ওই যে বাবা মার সাথে বসে আছিল, হ্যাঁ, ডিমের মধ্যে। আবার সেম, আবার এই যে দেখেন এখন আসলো, আবার একটু পরে চলে যাবো, এমনই করবো। এই বাচ্চা যতদিন পর্যন্ত বাপ মার থেকে বাহির না করবো, ততদিন পর্যন্ত এরকমই করবো। তো করলে তো আর কিছু করার নাই, করতে থাকুক, এভাবে চলতে থাকুক। যখন বাইর করে ফেলামো তখন তো হয়তো বাইরে চলে গেলে তো আর বাবা মার সাথে থাকতে পারবো না। আর বাচ্চা কবুতর, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, বাচ্চা কবুতরগুলা যখন বাবা মার কাছ থেকে বাইর করবেন, হ্যাঁ, সাথে সাথে বাইরে দেওয়ার চেষ্টা করবেন না। ওই কবুতরগুলা মানে এরকমই একটা খাঁচার ভিতরে, সেম এরকম একটা খাঁচার ভিতরে অন্তত 1 সপ্তাহ রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, বাপ মা ছাড়া রাখলে ওই বাচ্চাগুলো যখন নিজেরটা নিজে খাবারটা খাইতে পারবো, তখন বাচ্চার ফিটনেসটাও ভালো থাকবো। আর যদি হঠাৎ করে বাহিরেও দেন, হ্যাঁ, তখন কিন্তু বাইরে গেলে অন্য কবুতরের সাথে কিন্তু ঠিকই খাইবো। আর যদি যদি প্রথম দিনে বাবা মার কাছ থেকে সরায় যদি বাইরে খাবার দেন, তাহলে কিন্তু আর খাওয়া দাওয়া করবো না। ও কিন্তু একটু ভয় পাইবো বা ডরাই যাবো গা। হ্যাঁ, ওই খাবারটা খাওয়ার জন্য, বা খাবারটা যাতে শিখে সবসময় খাইতে পারে অন্য কবুতর সাথে মিক্স হয়ে, ওই ধরনের চেষ্টা করবেন সবসময়। আর এইটা নিয়ে আমি একটা ভিডিও করব, যে আমরা ছোটোবেলায় বাচ্চা কবুতরকে কেমনে আমরা এক্সট্রা রাখি, আবার কতদিন পরে বাহির করার পরে আমরা বাইরে দিয়ে ফিট করি। হ্যাঁ, বাবা মার কাছ থেকে সরাই আমরা কীভাবে রাখি, আমরা এই জিনিসটা দেখাবো আপনাদেরকে। আর আমরা এই যে এখন এই বাচ্চা কবুতরগুলো, যে যেটি একটু ভিতরে ছিল, ওই কবুতরগুলো এখন পানি দেব। এই বাচ্চাগুলো ভিতরে ছিল, ওগুলো পানি দিয়ে পালাইলাম।
অলরেডি এগুলো পানি খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা কবুতরকে একটু নিই, একটু মেডিসিন দিব হালকা পাতলা, একটা কবুতরকে। হ্যাঁ, আমি এক পিস কবুতরকে একটু মেডিসিন দেবো। এই যে কবুতরটা দেখতেছেন আপনারা, এই কবুতরটা একটু ঠান্ডার সমস্যা হয়েছে। এই যে আমার হাতে দেখাইতেছে, এই কবুতর একটু ঠান্ডার সমস্যা আছে। এই কবুতরটা আমরা মেডিসিন দেবো। হ্যাঁ, আর মেডিসিনটা আমি আপনাদেরকে আগেই বলতেছি যে এইটা ঠান্ডার সমস্যার মেডিসিনটা একটু ভিন্ন। আর ওইটা লোক আপনার পায়খানার যে মেডিসিনটা ওইটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। আর ঠান্ডার মেডিসিনটা ওইটা একটু ভিন্ন মেডিসিন। হ্যাঁ, আমার একটা কবুতর যে দেখেন পিছনে গিয়ে বসে রয়েছে, একটা চুটেল কবুতর। হ্যাঁ, আর আজকে আমার কবুতরগুলা প্রতিদিনের মতো যেই কথাটা আমি বলছিলাম, আমরা যে প্রতিদিন কবুতরগুলা যে সময় দিই ওই সময়ের যে রুটিনটা আজকে আমি সব কিছু কিন্তু একটু দেখাইলাম। আর এই যে কবুতরগুলা আবার একটু ফ্লাই ধরাইছিলাম, হালকা একটু উড়াইছিলাম আর কি। এই বাচ্চা আর বেশিগুণ হয়তো উড়বো না জানি, কবুতরের খাবার দিয়ে ফালাইছি। আর কিছু কবুতর খাবারের জন্য এই যে আমি বলছিলাম কিন্তু উপরে এই যে বাকিগুলো কিন্তু এই জায়গায়। হ্যাঁ, হালকা একটু লাড়া দিছিলাম, এই 2-4টা চক্কর খেয়ে নেমে যেতেছে গা কবুতর। এখন আমরা মানে ঘরে বন্দি করে দিম আর কি, সময় হয়ে গেছে গা, পরে আটকানোর একটা সময় হয়ে গেছে গা। এই যে নেমে আছে অলরেডি। আর 3টা না 2টা কবুতর আছে, 2টা কবুতর আছে এই জায়গায়, 2টা কবুতর আছে। নামুক, আমরা কবুতরগুলো বন্দি করে দেবো। এই যে এখনই 3টা কবুতর, সরি আমি 2টার কথা বলছিলাম, 3টা কবুতরই আছে। কবুতর একটু মানে ল্যাং ট্যাং সেরা দিচ্ছে, ঠিক আছে। খাবারের পানি দিইনি আজকে, একটু দেরি হয়ে গেছে আর কি। কবুতরের জন্য যতটুকু দরকার ছিল ওই সময়টা আমরা দিতেছি না, কারণ আমরা যে সময় সবসময় খাবার দিই ওর থেকে আজকে একটু লেট হয়েছে, অনেকটাই লেট হয়েছে। হ্যাঁ, অনেকটাই লেট হয়েছে, যার কারণে আমরা কবুতরগুলা বেশি একটু টাইম ওভার করে খাবার দিতেছি আজকে। শুধু আজকের দিনটাই হয়তো আমাদের একটু কাজ ছিল, যার কারণে হ্যাঁ কাজের জন্য আর কি। আর ভিডিওটা একটু বড় হয়েছে, লং টাইম ভিডিও করছি, ঠিক আছে, অনেক সময় ধরে ভিডিওটা করছি। মানে আজকে আমার চিন্তাটাই ছিল যে আমরা প্রতিদিন মানে এভারেজে মানে সারাদিন আমরা কবুতর নিয়ে কি করি, হ্যাঁ, কোন কোন কবুতরগুলো একটু দেখাশোনা করি, বাচ্চা হয়েছে না হয়েছে এইসব চিন্তা ভাবনাই আর কি, একটু নিয়ে কী করি আর কি। প্রতিদিন একই রুটিন কিন্তু আমাদের এটা, আমরা এই রুটিনগুলো সবসময় মানে প্রতিদিন এইভাবে চালাই এর জন্য। আর এই যে কবুতর অলরেডি নেমে আছে, আর কয়েকটা বাচ্চা ওই যে বামে বসছে। বামে বসছে, আমরা খাবারটা হয়তো দিয়া ফেলামো আপনার,
এখন আমি দেই নাই। আমি বারবার হয়তো বলতাছি খাবার দিব কিন্তু খাবারটা আমি দিতেছি না আজকে। আমি দিমু, সময় হয়ে যেতেছে, কবুতর খাবার দেওয়ার সময় হয়ে যেতেছে, খাবারটা দিমু আমি। আর আজকে আমি একটু দেখেন, এই জায়গায় একটু খাবার দিছি, এই যে কবুতরকে এই জায়গায় একটু খাবার দিছি। ওদিকে 3টা কবুতর খাইতেছে, ওই যে উপরে থেকে একটা নামতে ও চাইতেছে না। হ্যাঁ, আমার বাসার আমি সবগুলা জায়গায় কবুতরগুলো একটু খাওয়ার চেষ্টা করি, কারণ কবুতর সবগুলা জায়গার স্থানটা যাতে চিন্তা থাকতে পারে। এক জায়গায় আমি কিছু করি না। আজকে ওই জায়গায়, কালকে সেই জায়গায়, এম করে আমি কবুতরকে সব জায়গায় খাবার দিই। আবার রুমের ভিতরে খাবার দিই, দাবড়ির উপরে খাবার দিই, হ্যাঁ, ঘরের ভিতরে খাবার দিই, হ্যাঁ, নানান জায়গায় খাবার দিই আমি কবুতরকে। এটা আমার মনে আর কি ভালো লাগে বিদে আমি হয়তো এই কাজগুলো করি, কিন্তু সবাই করে না। আমার ভালো লাগার উপরে ডিপেন্ড করে আমি সব কিছু করি। আমার যেটা ভালো লাগে আমি ওইটাই করি। আর কালকে পরশু 2 দিন 3 দিন যাবত আমি এই দাবির উপরে কিছু চট, যে সালাটা ব্যবহার করছিলাম, এই যে সালাই দিকে রাখছি, এই জায়গায় আছে, শুকাইতে দিছিলাম। আজকে আর দিব না, কারণ আজকে বাইরের ওয়েদার আবার ঠিক হয়ে গেছে, যার কারণে আজকে আর এই জিনিসটা আমি করবো না। আজকে আর প্রয়োজন নেই, আজকে আমার এটা প্রয়োজন নেই। আমি এই জিনিসটা এভাবেই থাকবো। শেষে আমরা কবুতরগুলা অলরেডি খাবার দিয়া ফেলাইছি। বলছি এতক্ষণ দিমু অনেকক্ষণ বলতে এখন কবুতর ঠিকই খাবার দিছি। এই দেখেন কবুতরগুলা মাশাল্লাহ সবগুলা কবুতরে আস্তে আস্তে একটা করে ঢুকতেছে। আর 3-4টা কবুতর আছে বাকি, এই যে ঢুকে গেছে গা। আর উপরে থেকেও কবুতর এই যে নামতেছে। আর আমার কবুতর একটা চিহ্ন আপনারা সবাই জানেন, হ্যাঁ, চিহ্নটা সবাই জানেন, যে আমি লেজগুলা কবুতরে ছিঁড়া ফালাই দিই। এই জিনিসটা হলো আমার কবুতরের চিহ্ন এখন বর্তমানে। আর ওই যে দেখেন কবুতর উপরে মস্তি করতেছে চালের উপরে। কবুতর কিন্তু অলরেডি সবগুলোই কিন্তু নিচে নেমে গেছে। কবুতর সবগুলি নামছে মাশাআল্লাহ। আমরা কবুতরকে কিছুক্ষণ পরে আবার খাবার তো দিছি, আবার একটু পানি দিব, ওই যে কুসুম গরম পানিটা আমরা আবার দিব, এটি বাচ্চা কবুতরকে দিব। কবুতর আমরা নল দিয়ে যে ঢুকানোর চেষ্টা করতেছি। এই নাপ্তা বাচ্চাটি যে অলরেডি ঢুকলো, এখন এই কাজ করা বাচ্চাটা। আর এই কাজ করা বাচ্চাটা আমার কবুতরটা খুব ভালো একটা জাতের কবুতর ছিল, কিন্তু কবুতরটার শরীরটা অসুস্থ হয়ে গেছে, একটু হালকা একটু অসুস্থ হয়েছে। কি ওই যে 3 দিন ভিজাতে, ও বাইরে ছিল না তো আগে কখনো, ওই 3 দিন ভিজাতে কবুতরটা একটু শরীরটা ঝিমে গেছে গা। তো যাই হোক, কোনো সমস্যা নাই, আমরা চেষ্টা করবো আর একটু রিকভারি করার জন্য। ফিরে নতুন করে একটু মেডিসিন দেবো, নতুন করে একটু মেডিসিন দেবো। আর ওদিকে আমরা কিছু মিক্স খাবার দিছি। আর এখন আবার মিক্স খাবার দিছিলাম, হ্যাঁ, এখন আবার কিছু গম দিছি এদিকে। গমটা একটু আমরা ছড়াই ছিটাই দিতেছি। আর
কবুতরগুলো আগে খাওয়া দাওয়া শেষ করুক, তারপরে আমরা কবুতরকে দিকে পানি দিব। আগে কবুতরগুলো খাক এই জায়গায়। শেষ অলরেডি আমরা খাবার দেওয়া আর কি শেষ, ওর আগে খাওয়া দাওয়া শেষ করুক, তারপরে দিকে আমরা কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের এই প্রতিদিনের যে রুটিনটা। হ্যাঁ, আজকে আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। তো রুটিনের মধ্যে আর অনেক কিছু আছে, যদি আজকে যদি আমি সব কথা বলি হয়তো আমার ভিডিও এত বড় হইব, এত লম্বা ভিডিও হইব, আমি মানে বুঝায় বলতে পারবো না। প্রতিদিন আমরা যে আরও কী কী করি, আচ্ছা তো কবুতর ফ্লাইট টাইম দেখাই নেই বলতে গেলে চলে, ঠিক আছে। আর কবুতর আপনার কী কী ধরনের মেডিসিনগুলো এখন আমরা ব্যবহার করি, সাথে সাথে ওই যে দেখেন ঠান্ডার মধ্যে কিন্তু মেডিসিন, কিছু নতুন নতুন মেডিসিন ব্যবহার করতে হয় যাতে কবুতর ঠান্ডা মান্ডা কোনো কিছুই যাতে না লাগে। হ্যাঁ, হাঁচি কাশি এইসবের থেকে যাতে বিরত রাখা যায় কবুতরকে। এই জন্য আর কেমন আমরা ভাই, আমি আবারও বলতেছি যে আজকে আমরা একটা রুটিন তৈরি করছি। আমরা মানে মনে মনে একটা চিন্তা করছি যে আমরা সারাদিন কবুতর নিয়ে মানে প্রতিদিন আমরা যে কাজগুলো করি একদিন আমি দেখাবো। আমার মনের ভিতরে এরকম একটা ইচ্ছা ছিল। যাই হোক, কথা হচ্ছে যে অনেক লম্বা ভিডিও, আমি আবারও বলতেছি। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে মানে আমরা সারাদিন কী করি এই জিনিসটা আমি দেখাইছি আজকে, আর কিছুই না, ঠিক আছে। এর মধ্যে মেডিসিনের কোনো ব্যাপার স্যাপার কোনো কিছুই দেখাই নেই। শুধু বাচ্চা কবুতর, ওই বড় কবুতর কীভাবে করতেছি, কীভাবে খাবার দিতেছি, জাস্ট এতটুকুই। এই জিনিসটা নিয়েই আর কি সারাদিন আমরা কি করি, সারাদিন আমরা যা করছি আমরা এইটাই দেখাইছি। তো ভাই, আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, যা বলার মতো না। আর আমাদের সারাদিনের যে রুটিনটা এটা একদিন তুলে ধরলাম। হ্যাঁ, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভিডিওটা অনেক বড় হয়েছে। মানে আগামীতে যা ভিডিওগুলো আসবো আবার সেম আমার একই সিস্টেমের ভিডিও আসবো। আর কালকে আমরা কবুতর ছাড়তে পাঠাবো, ওই নিয়ে একটা ভিডিও হবে আশা করি। হ্যাঁ, ওয়েদার যদি ভালো থাকে, হ্যাঁ, ওই নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই করবো। তো ভিডিওটি আপনারা দেখা কেউ কোনো করবেন না, যেন, কারণ আমি আবার বলতেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কথাটা বলেই নিলাম। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।